এইটা আমাদের আপনাদের বলে হেঁটে যাও লাল দাগটা অত পিছনে লাগে লাল দাগ তার তো লম্বা ওই লাল ওই কটটাই তার মধ্যে দিয়ে দাও আর এটা এখানে দাও বেদবের গোষ্ঠী তো বাড়ি বাড়ি শিক্ষা দেয় না বাচ্চাকে তুই তো আমার বেটা আমার কথা লোক যাবো কালো কাগজ কেউ খুলবে না কালো কাগজ কেউ খুলবে না দেখবে না ভাজ দে তিনবার দোকানে খালি ভাজ দিয়ে দাও এই ছেলে এদিক ঢুকো না কেন এই বেঞ্চে ওই বেঞ্চে বসে তো চাপা খাবে চাপা খাবো তাকাও তাকাও চাপা খাবো কেউ কারোটা দেখবে না খালি একের পর এক তুলো লাগে বাতাস লাগে বাতাস লাগে আরে আরে বাবু হ্যাঁ তুমি এক মাসে 2 টাকা লাগছে বাদ আবার লাগছে আমি লাগছে মাসে দিতে লাগছে পাওয়াইছে তুই তোর বাপের বেদি লাগছে আমার লাগছে এটা কাজ কয় মাস দেও আমাকে পাক করে যাবে দাঁড়া এই 10 কেজি পাক করে দাও আরে তার আমি কি একজন আরেকজনেরটা দেখতে কইছি এটা বাইক থেকে লেখে আনতে পারেনি একজন আরেকজনেরটা দেখা যাবে কি একটু শুনবো এইটা নিয়ে 1 মিনিট সময় লস মানে লস এটা বাইক থেকে লেখে আনতে পারেনি রাতে এখন অফ আবার অফ আবার অফ দেখা দাও দিয়ে দাও ভাজ দিয়ে অফ মানে ভাজ দেবে তো দিয়ে দাও এই লোন কত দিয়ে দে এবার তো দেখিস তো তুই কারোটা দেখা যাবে না কারোটা দেখা যাবে না দাদা তোরা তোরে জ্ঞান বুদ্ধি হবিলে আমি কইছি যে কারোটা কারো দেখা যাবে দাদা এই এমন ভাবে ভাজ দেবে তো আমি দেখতে পাই যে এইভাবে এভাবে খাও লম্বা করে ভাজ দাও তাতে কারোটা কারো দেখা যাবে না হ্যাঁ না দেখা যাবে না একটু পড়ি মুভিং মুভিং যাও মুভিং যাও মুভিং যাও কে মুভিং যাও হ্যাঁ বাস দাঁড়াও
দেখো কালকে হ্যাঁ ওই লেখাটা একবার পড়ি বলো দাতাজ আমি আলোচনা শুরু করে দিয়েছিলাম দাতাজ মানে তাজমহল ওকে তাজ মানে কি বারবার ওই সাবস্টিটিউশন কাউকে আর টেনশন ধরাও কে হিসাব মিলাবে 1610 সাল মানে হলো 1610 সালে 1610 দিল্লির ক্ষমতা ছিল হলো সবার আগের নাম এই
অথবা 22,000 শ্রমিকের 20 বছর। তার মানে হলো 1632 থেকে কথা বলা যাবে না, তোমরা যতক্ষণ পয়সা দেবো না। আমরা প্রথমে নিব হলো কি, এটা একটা মানুষের নামও হতে পারে। তাহলে তাজমহল, এজ এ টিচার আমাকে এটা ব্যাখ্যা দিতে হবে যে তাজ মানে তাজমহল। তাজমহল মানে কি? ভারতের ঐতিহাসিক একটা বিল্ডিং, যে বিল্ডিং এর বয়স 400 বছর হয়েছে, কিন্তু একটা কি, একটা টুকরাও খুলি করেনি। তাহলে কি ওই বিল্ডিংটা তোমার তো প্রস্তুতি আসা লাগবে নাকি, ইতিহাসে আসা লাগবে না? আচ্ছা, আমার বাংলাদেশে আছে বড় বড় বিল্ডিং, উত্তরে কোনো ভবন আছে, দেখি আসলে উঠে রাজবাড়ি আছে, পুরাতন দিনের বিল্ডিং, কিন্তু ওই রাজার নাম নাই, শুধু বিল্ডিং জানা আছে। তাহলে এইটা হলো আমাদের একটা সাবজেক্ট, কথা শুধু শুনবো। তাহলে তাতাস কি দেখবে না কেউ, তাতাস সাবজেক্ট দিয়ে দিছি। এখন বলো ইংরেজি বাক্যের গঠন কি? এইখানে এটা হলো V2 বিল্ড, বলো বি। এই বি ভার্ব কি আমরা মনে হয় জানি না। এই বি এর মধ্যে কি কি আছে? ভেরি গুড। এটা হলো স্ট্যান্ডস। এই দেখো এস আছে, V4। আমরা বলি না স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ মানে কি? এই সেই স্ট্যান্ড। স্ট্যান্ড মানে কি? দাঁড়ায় আছে। তাজমহল কি আছে? 6 বছর ধরে, কম বেশি 400 বছর ধরে দাঁড়ায় আছে তাজমহল, নাকি? এটা পরীক্ষায় চলে আসছে। কাকা কিছু কবে? আপনি মাস্ক বুঝতেছি।
এটা ঈদ জন্য এক মাসের টাকা মানে একটু 1 তারিখে টাকা দিছি ভুল হয়েছে 500 ভুল হয়েছে একটাই ভাস করা ছিল তো আজকে আমরা ভাগ করে নেব বাংলায় তাহলে আমরা আজকে বাংলা দিয়ে চিন্তা করি দাতাজ বলো এটাকে বুঝলাম হিজ ওয়াইফ মানে কি তার ওয়াইফ তাহলে এই 1 নম্বরে এটা হবিলে কোন একটা কিছু মনে করে বাংলাকে ভাব থাকে সবার ভারতের আগ্রায় ভারতের তো দিনই তাহলে আমি অর্থ কমকে এইভাবে তো পরীক্ষার হলে চিন্তা করো এখন একে যাওয়ার টাইম এখন বোঝার টাইম আর আবার হলো লাউ বেঁচে গেল এই সাথে ভারতের এটা বলো জান্নাত এটা বলো হোয়াইট আমার বেটা আর কি হচ্ছে আইস কি হচ্ছে না আমি কি আমার প্রথমে আমার বেটা সুন্দর হ্যাঁ আস্তে আস্তে বুঝাই হ্যাঁ তাহলে বলো সেই ফাইন সাদা মারবে মারবে মানে ওই আমি ফাইন মারবে পাথর দেখো বানাইছে তোমরা মারবে খেলাই মারবে
বাবা মেলা মিলে সেই বিউটিফুল রবিবার বউ কিরকম সেই সুন্দর কিরকম সুন্দর বিউটিফুল বিশ্বের মেলা মেলা বিল্ডিং এর মধ্যে বিউটিফুল এটা তো অন্যায় এটা এখন তো করা যাবে না আমি তো পুকুরে তুলে দিলে ফ্যান ঠিক করে দিল ফ্যান না পাইলে সেটা তো টাইমে আগে আগে আবার তাকে পরে দাও সেটা পরে দাও লাগে বলে রেখা মা করবে না সব দেখতে হবে আরেকবার বলো বিশ্ব ইন্ডিয়া বলো দাদা বিশ্বের মধ্যে মেলা গাইডে আছে গাইডে আছে খালি অ্যানসার ব্যাখ্যা আছে কি তাহলে এই বিল্ড মানে নির্মাণ করা কাজ কি নিজে নিজে খারাপ হয়েছে তাহলে এটা হবে না এই যে বিয়ের মধ্যে আছে পরীক্ষা হলে যায় যেখানে বি পাবো বিয়ের মধ্যে এইগুলা পাবো এটা কিন্তু মাথার মধ্যে আছে
আর হলো মানে বিয়ে হবে না, কারণ এই টাস্কি নিতে নিতে কিছু হয় তাহলে বি যদি না হয়
হয় ঈদ হতে পারে, রেখে দিলাম। আর হবে না, কারণ কি নির্দিষ্ট একটাই, একটা হলে ঈদ অথবা ওয়াজ হতে পারে। আর হবে না, আর ঈদ হয় এইগুলা কেন কি আছে? টাকায় জান্নাতি টাকা, এখানে কি আছে? এখানে কি আছে? V4 আছে। এটাও ইনফিনিট, এটা V2, এটা ঠিক আছে, কিন্তু আইনজি যুক্ত ভাগ কন্টিনিউয়াস। কারণ এটা ঈদ আসছে না, আমি আবার কম দেখি তো, এই তা আমি না, বুঝলিও কি করতেছি দেখো। একটি ভুল হয়, নাম্বার পাবে আমরা শিখছি বর্ণনামূলক বাক্য মানে কি? তারপরে হলো মানে বর্ষাকালের বর্ণনা দিতে সব কি? ওকে, শীতকালের বর্ণনা দিতে শীতকালে সূর্য অনেক দেরিতে উঠে, শীতকালে খেজুরের রস পড়ে, আমরা বাসায় এই খাই সেই খাই, শীতকালে হলো এই ফুটে। এই যে ঈদ পাওয়া গেছিল নাই, তাহলে এই দাঁত তাজে কাগজ আমরা ঈদ বানাবো। ওই ঈদে হাত দিলে শেপ ফাটাবে নি আদি একটাই 12 টাকা বসছে। শিয়া হচ্ছে আমারে আরে আত্মীয়ের সাথে আত্মীয় করিতে সে আবার ওই আত্মীয় ব্যক্তি না। এই দেব না ওই তো কবর তোমার ফুফু বিয়ে দিছে কই? তোমার ফুফু বিয়ে দিছে কই? তোমার ফুফুর বাড়ির সাথেই তো শিয়াবে শ্বশুর বাড়ি, সাদিয়া সাদিয়া। ও না, ও দাঁতের ঘুরছে এবং ঘুরে দিয়ে সামনে ঈদ আছে। দাঁতের উপর দিলে আমার
মানে তো সব কেমন না এই যে ছাড়ে না তাহলে এটা গেছে গা এটা কিন্তু গেছে গা একটু বুঝে ইটের সাথে এটা হবে না এই যে হিজ ওয়াইফ আছে না আমাদের ধরি তাহলে এই যে সম্রাট সাধারণের সাথে হিজ সাথেই হতে পারে এবার বলো বিশ্ব তো বিশ্বের পরে এবার একটু ইন্ডিয়ায় আসি একটু সিরিয়ালটা মেনটেন করি জান্নাতি যে এটা হলো বিশ্বের মধ্যে একটা সেরা ভবন এটা ইন্ডিয়ার আগ্রায় কি অবস্থিত এই যে স্ট্যান্ড মানে অবস্থিত স্ট্যান্ড মানে দাঁড়ায় আছে কি মজা দেখো কি সুন্দর প্যাসেজ ইট আগে পাথর দিয়ে বানাইছে আগে ভিত্তি দিচ্ছে তাই ইচ্ছা কত লাগায় পরে আরে আরে বাইরে সব ঝিকি আলো লাগাইছে গাড়ি পিছন দিয়ে পয়লা দিনে আলো লাগাইছে পরের দিন ডবের সিমেন্ট ঢালাই দিছে জানাতি বৃষ্টিতে ঘরের পিছনে সেই সুন্দর আলো জ্বলতে থাকে আমি দুটো রাতে 11:00-12টার সময় আসতে দেখি সেই সুন্দর মিস্ত্রি পয়লা দিনে এসে সমুদ্র বাল্ব লাগাইছে আগে মার্বেল পাথর গুড আবার বলো 1 2 3 সেন্টেন্স পাঁচটা সাবজেক্ট তিনটা তাহলে একটা সাবজেক্ট বারবার নেওয়া লাগতে পারে হলো ইট 1 মিনিট এটা নিছি না এটা নিছি না এটা নিতে হবে নাও চলো ইট এই তাজমহল কিন্তু একাই দাঁড়ায় আছে কত বানানো নির্মাণ হয়ে দাঁড়ায় আছে এটা নির্মাণ এই যে মেজ মানে কি এই দেখো ভিতরি ইট ইজ বিল্ড স্ট্রং বেস এটা ভিত্তির উপর নির্মাণ করা হয়েছে
দেখো খেয়াল করো প্যাসিভ প্যাসিভ এবার রাইস ইজ রিটেন বাই মি আর লেটার ইজ রিটেন বাই ড্যাশ ওটা বাই করো আমার দাদা খাওয়া হয় আমার দ্বারা ভাত খাওয়া হয় আমার দ্বারা ভাত খাওয়া হয় বলো তাজমহল is built by someone কারো দ্বারা তাজমহল দ্বারা তাহলে কি it is built ওখানে ইসের পরে ভিত্তি ছিল নাই ওইটার নিচে ভিত্তি লেখা আছে এইটা ভিতরে প্যাসিভ ভয়েস এটা কি ভয়েস বলো রাইস ইজ ইটন আমরা কাছে কি তাহলে ইজের পরে ভিতরি প্যাসিভ ভয়েস এই ইজের পরে ভিতরি এখান থেকে একটা লাইন দিতে পারো গোটা টেবিল বলো বসাও এই ফ্যান আর দুটো দিন অপেক্ষা করো আজকে একটা দিন কষ্ট করো প্লিজ প্লিজ দেখো তাহলে আর একবার ইম্পেরিয়র সাধারণ দিলে হয় যাচ্ছে কিন্তু আরেকবার ইটলে আনা কি আমাদের হ্যাঁ কিছু করার নাই কে তিন ডালে 100 বার নিতে হবে পাঁচটা পুরো লাগবে না হ্যাঁ স্যার পাঁচ তো পাঁচই ছিল আর ইট তো ইটি ছিল আর সাধারণ একবার বইয়ের সাথে সাধারণ সম্পর্ক আমার কোনো সম্পর্ক নাই আমি বলতে পারি আমার বইয়ের সাথে কিনে বানাইছি বাহ 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 গল্প করে শোনাচ্ছে বর্তমানে গল্প করে শোনাচ্ছে জানি তো এই ঘটনা বুঝা গেছে এটা নেই কথা শুনো দেখো ইট এই দেখো একটা আবার নাও ইট ইজ made of white বলো white শোনাই কাম একটা জিনিস এখান থেকে শিখে নাও মেড অফ নির্মিত বলো দ্য টেবল ইজ মেড অফ উড টেবিলটি দ্বারা তৈরি কাঠ দেখা যাচ্ছে না যাচ্ছে না বলো দ্য গ্লাস
একটা বালুর দানা তুলি দেখাতে পারবে এই জন্য ফ্রম বলো উপাদান দেখা গেলে একটা জিনিস স্বীকার করলে তো এই টেবিল মেলা কিছু স্বীকার না ছোট জায়গা বড় জায়গা ছোট জায়গা ছোট জায়গা আমাদের এখানে মেড অফ উপাদান দেখা গেলে উপাদান দেখা না গেলে সব আসবে ফ্রম কাছের মধ্যে বালু আছে কিন্তু আমি কি দেখতে পাই কিন্তু এই এটা কাঠের তৈরি ভালো আছে এইবার সম্রাট শাহজাহান দেখি তো কিছু ইটকে ইমফেরর ইমফেরর মানে সম্রাট আর কিং মানে রাজা তাহলে ইমফেরর বলো শাহজাহান একটা জিনিস খেয়াল করো বলো ইমফেরর শাহজাহান ব্যক্তি না বস্তু হিসেবে টম্ব সমাধি হিজ ওয়াইফ মানে ওয়াইফ সম্রাট শাহজাহান এইটা বলেছিলেন নিজের অর্থ বিভাগের অর্থ আমি তোমাকে ঘোরার জন্য তো কথা কষ এদিক টাকা আছি কথা করছি বলা লাগবে আমি তো এখন লিখতেছি না আমি এখন ধরবো আমি এদিক আঙ্গুল দিয়ে এদিক ঘুরি কথা করছেন ওই অসৎ কথা করছি একটলে হাফ করে ধরে বেলা লাগবে ইকবাল মাস্টারের কান আর চোখ খেয়াল করো বাংলা বাক্যে ক্রিয়া সবার এই লাইনটা কতই চমৎকার আরেকবার সম্রাট শাহজাহান উস্তাদ নামার আছে ওই যে ইংরেজি থেকে বাংলা করার নিয়ম শিখাইছিল না 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 ওটাকে বাংলা থেকে ইংরেজি করা আর ইংরেজি থেকে বাংলা করা ফুল স্টপ থেকে শুরু করা লাগে সম্রাট শাহজাহান তার স্ত্রীর সমাধি এজ এ মানে কি হিসেবে এজ এ মানে কেন কইছে এজ এ লেভেল পয়েন্ট বিদ্রোহী কবি হিসাবে পরিচিত এজ একটা জিনিস দেখো আমি কিছু বানাত দিয়ে লিখছি যাতে একটা শব্দ ছুটে না এখন কথা হলো তুমি যদি এইটা আগে না দিয়ে এইটা আগে দাও তাও নাম্বার পাবে 8 পর্যন্তই পাবে এসএসসিতে পাবে না কারণ দেখো তো এখন এইটা একটু বাংলা বলি দেখো কি সুন্দর প্যারাগ্রাফ হয়ে গেছে কথা শুনি হ্যাঁ ভাই এগুলা তোমার শিকার উদ্দেশ্য হলো বেশি বেশি হ্যাঁ ভাই কোয়া মানে হলো আমার বুঝাই নিতে আমি মনে করব নিয়ে যাবা এগুলা শিখানোর অর্থ হলো তোমাকে বানায় বানায় প্যারাগ্রাফ এর অর্থ বলি দেখো কি চমৎকার লাগে ভাই এর অর্থ করতে তাজমহল এক থেকে শুরু করো ফুল স্টপ থেকে
এই যে বিল্ডিংস মেলা মেলা বিল্ডিং এর মধ্যে মেলা মেলা থেকে আমার ক্লাসে করা যাবে বুঝানোর জন্য ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল তুমি তোমার মতো করে ভাবো তাজমহল বিশ্বের সুন্দর বিল্ডিং গুলোর মধ্যে ওয়াও কি সুন্দর বাংলা হয়ে গেল বলো তাজমহল বিশ্বের সুন্দর সুন্দর বিল্ডিং গুলোর মধ্যে সুন্দর একটি ভবন কেন তারপর কি এটা ইট মানে এটা ইট মানে এটা এটা ভারতে অবস্থিত না দাঁড়িয়ে আছে অবস্থিত দিবে স্ট্যান্ড মানে দাঁড়িয়ে থাকে অবস্থিত হ্যাঁ কি সুন্দর এটা একটি মজবুত ভিত্তির উপর নির্মিত বা নির্মাণ করা হয়েছে ওকে তাজমহল তো নিজেরা নির্মাণ করেনি এই লাইন এটা সাদা আগে ফাইন আছে যে চমৎকার চমৎকার ফাইন সেই রকম আদরের নির্মিত ওরে ভাই এত সুন্দর বিল্ডিং কি জন্য বানাইছিল কিটা বানাইছিল কও একজন বন্ধু একটা বন্ধুর কাছে চারটা লাইন পর পর ওই বন্ধু একটা প্রশ্ন করছে যে কে রে দোস্ত এত সুন্দর একটা জিনিস কে বানাইছে কেন বানাইছে বলো কে বানাইছে কেন বানাইছে ওরে আল্লাহ তুই তাই জানিস না রে তাহলে দোস্ত শুন এই জিনিসটা সম্রাট শাহজাহান এটা সম্রাট শাহজাহান উইপের জন্য উইপের সমাধি হিসাবে নির্মাণ করেছিলেন অত বড় মানুষের নাম আপনি কবে না বিল্ট ভিটু এ বুঝনি প্রশ্ন করো এখন লিখে দিতে হবে না এখন আগে টেবিল তারপরে হলো নিচে দেখো সই করি আচ্ছা এক মিনিট আমি যে একটা ঘন্টা সময় দাঁড়ায় থাকি কখন বলবো না আমি যে একটা ঘন্টা সময় তুমি 10টা মিনিট সময় বসে লিখবে না আমি কি পড়াবো এটা কি মন নিয়ে যাবে না একটু হাতে চাপো আমি ভালো পাঁচটা লাইন আটা লাগবে হ্যাঁ আগে উপরে ছক তারপরে নিচে হলো সুন্দর করে 1 ঘন্টা বকর করলে তুমি 10 মিনিট দেখি প্রমাণ নিয়ে যাবে না আমি কি বুঝো রাতে আরেকবার দেখবে আমি কিভাবে মিলানো এটা কিন্তু 5 এর মধ্যে 5 আমি যে কৌশলে করলাম তুমি খালি মিলায় দেখতে পারলেই 5 এর মধ্যে কত 5 এর চেয়ে আরেকটা আছে সহজ ভাবে ওটা আরেকভাবে বুঝাই দেব সহজ করে আমার সহজ করে বুঝানোই আমার কাজ তাড়াতাড়ি লিখবে হাত চালায় লিখবে জোরে লিখবে
বড় ভাই তুই তাই বসে আমার লাগতেছে না ফ্যান তাড়াতাড়ি লাগা আমি ধরো এই বসে দাও একদম সরে যাও একদম সরে যাও হাবিবা বিচি কাছে দাও কান কাবো বাতাসে লাগবে জানি বাকি বল গেল লিতে পারবে ওদি তাহলে সব কোথায় নিছে ধরো আরে কি ফেলেছে হ্যাঁ তারে দিক দাও বড় হাতের ছোট হাতে মিল করে লেখো দাঁতটা ঘুরাই দাও এই ওখানে বলতে বুঝাই দাও বাতাস সুন্দর চলে এই লাইন কিছু থাকবে না না এটা অন্যদিন লেখা আছে আরে খাতা উত্তর তুলে নেবে বিভাগ শোনো কথাটা বোঝার চেষ্টা করো এইটা হলো একটা বক্সের মধ্যে রাখো তোমার যদি 1 পিসটা দুটো লাগে তাও লাগবে এই যে আমি খালি খবর দিই এইটা একটা এক্সটেনশন এইটা একটা এক্সটেনশন এইটা একটা এক্সটেনশন আপনি 4 লাইন লাগে তুমি 4 লাইন না 6 লাইন ব্যাগ লিখতে পারো কিন্তু যাওয়া লাগবে টাকা খাওয়া লাগবে কি করছিস How are you, brother?
না পারলে স্কুল যাবে আব্দুল্লাহ আমার কালকে বুঝতে পারলাম প্রতি একটা আরো সহজ করে বোঝা যাবে এটা তো একটু কঠিন ছিল আরো সহজ আছে বা এটা তো হলো একবারে এই যে পরীক্ষা দিয়ে এক এক মিনিট 30টা করে দিতে সবাই কাছে পাবো লাগছে পড়াইছি আমার ওটা হাতে ধরা দিতে বাইরে পড়িনি মানে এখানে ক্লাসে তা শুনতে ওই জিনিস আমার বাড়িতে রাখতে পড়ছে আমার দিবেন না কে 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 কিন্তু কেন হয় দেখতো কেন এটি আপনি চাও বন্ধ করে চাও না তখন মুসি দিছিল কি জানি জানো তখন নেক্সট মে বেঁচে থাকলে ভাবলাম যে লাইসেন্স পরীক্ষা আমার তো 3 বছর পরে এটা বুঝি আমি ভালো দেখাবো এসএসসি কি আসে ঢাকা বলতে দেখলে না তো অনেক অসুবিধা দাঁড়াও দেখো সই করবো ইয়ালা বাবা কাজ করে আমি বাইরে ভালো কাজ করে আসব নি আমার কোনো সমস্যা নাই তাহলে লেখে এসো খ্রিস্টান লেখছো খ্রিস্টান লেখে এসো ইয়ালা বাবা না সাইড দিতে ভালো হয় কই লাগে আমারই হই আমি ভাইদের গলা মানে আমি বুঝাই দিলাম যে ঢাকা বোর্ড 2025 সালে কি আইছে আব্দুল্লাহ কঠিন কি হাবিবা বুঝলে কি খুব কঠিন আদি আব্দুল্লাহ সাইড দিতে খুশি হই যাও দিয়ে ফেলে আব্দুল্লাহ লেখাটা কিন্তু আসলে অ্যাক্সিডেন্ট তুমি লেখাটা শিখছো কার কাছ থেকে খারাপ না ভালো আমি বুঝবো নামা হে নামা সবসময় লেখা তো এই বেদু নামা তোর পেটে ভরে নাই আইছে মনে করে 6 পেট উঠে তো চলে যায় কিন্তু ভাত খেয়ে ভরে বাই করছে এ তোমার সুতরাতে এই ইয়ে হয় কে বি হয় যায় কাজ রে টাইট মারতে চলে তো সমস্যা তুই বল তুই চলে দিস আমার বড় সমস্যা তুই তো না বোনের কলম করে আরে শোনা আমি প্রোটেক্ট আরে আমি তোমরা যদি পরীক্ষা লিখতে পারো তোমাদের এই সামনে যে পরীক্ষায় আমার বই একবারে বলে বড়ি বাইতে সেই হবে খাবো আজকে ইন্ডিয়ার পর পুলিশ স্টপ তো এই আব্দুল্লাহ কে ইন্ডিয়ার পর পুলিশ স্টপ তো এই যে স্ট্রং হয়ে এই আসাতি সামনে পুলিশ স্টপ আর পুলিশ স্টপ তো এটি আসে মারবেন না মারবেন কি পরে 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 আসলে একটু লেগে দাও সব আব্দুল্লাহ একটু লেগে দাও সব লেগে দাও সব লেগে দাও মামা তোমাকে দেখে নেবে না মামা তোমার থেকে লেগে যাও মনে করো সত্যি আগুনের মধ্যে পা দেবে দেখা লাগে 500
আর হইলে অপমানটা আসে মানো নাই পানি খাবো খাবে কি ও কোয়ার কথা কো এই যে হয়নি এটা তো প্রশ্ন দেখতে এতক্ষণ হয় এখন এখানে উঠছে এটা রাতে আরেকবার দেখবে রাতে যে কি করি আমি কি করি মিলানো এটা ভাববে যে ভাইয়া কি করি মিলালো কার সাথে কি দিল কার সাথে কি দিল হ্যাঁ এগুলো উল্টা পাল্টা হলে তুমি নাম্বার পাবে তুমি এটা ইন্ডিয়া টাকা ইন্ডিয়া কত বাইরে দাও তাও নাম্বার পাবে এই কত হবে তারাই নাম্বার কাহিনী কি অন্যান্য বছর আসিস একটা শুধু আরেকটা ঢুকি যায় কি আমরা মডেল মুখস্থ করে একটা মধ্যে একটা ঢুকি যায় না দেখো ধরে আয়ের সাথে যেই হবি নাকি এই পয়লা লাইনের সাথে ওদের শেষ কাটটা হয় এরকম হয় না পরীক্ষা হলে তুমি এক পরীক্ষা লিখে শেষ করতে পারবে ভাই তোমার যাওয়ালে ভালো না এই আপসালা এত পাপা কথা নিয়ে আমার সব করতে হবে বুঝলি না যারা মিষ্টি আছে তারা তো 110 টাকা দিয়ে কিনবে খাতা খাতা এটা 100 টাকা ভাই খাতা তোমার কি হবে লাগবে বুঝবে এই ওয়াই করে এলাকা এই তো হয়ে গেছে এই কার খাতা দাও এই কার খাতা এই এটা কার খাতা এই কাজ ধরেছে কিরা আরে ইলে খাইছে এই ওয়াই করে মুখে ওই ওই বানা ও বানা কি আর ওরে ওয়াও দিকো এ রে জি আবার খারাপ গেছে ওই কি হোক ওয়াও কতবার দেখতে চাল্লা ভাই লিখা খারাপ হয়ে গেছে
কাল বিকাল কেটে মারা দেবো এই যা হয় হইছে আগুনের বেগে লেখো আগুনের বেগে দেওয়াইছে আমি কাল ভাবছি ব্যাগে ছিল এলে আরবানি লেখা তো সুন্দর না আরবানি লেখা সুন্দর 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 এই বৃষ্টি তুমি খাতা দেখাইছো বাবা আপনি কি কয় আপনি বলে ঘুরতে করে হেলু কোদ মঞ্জু সিল্লামে তো দেখি মঞ্জু টাকা দিতে ও আছে হ্যালো দুবাই আমি সিলভার লে তাতে ফাট কিসে ছোপটি বাবা আজকে ছোপটি वाला দিন কত লাইক পেলো রে ভাইয়া আল্লাহ মঞ্জু সারা দেখছি এ ভাষা কাজ করছে এ আরেকজন কি দুবার আবার দুবার আমরা কত দেখি দিছি মজে ও বিলাই জিবা পা দিছে এক কুস্তি ধরে পাতলা মনে হচ্ছে যে ওইটি তাই আমি পাগল হয়ে গেছি ইরে বাবা ওইটি তাই আমি লাগলা বাবুরি খাই পিসি পিসি পিছি দে মারিছে ওই করতে করতে ফোনটা মুখে পড়ে এই ওয়াইফে করে পুলিশ দাও হ্যাঁ এলো কার কথা আলো সব ব্যাগটা করে তো পুলিশ দাও এসআর দিতে এই সবগুলো ব্যাগটা দিতে এসআর পুলিশ দাও দেওয়া লাগবে ওয়ান্ডে টিকো ইরে আজিম মামা দেখ কি ফলোয়া ঘতে দেখেই দিল মাই দেখেই করে এ মেলা মেলা আছে কত ভালো দিচ্ছে জান্নাতের খারাপ মেয়েদের একদিন করে দিব লেখা শেখার জন্য জান্নাতের দেখি হাবিবার দেখি লেখা শিখতে হবে জান্নাতের লেখার মতো করে গেছে গা এই ফ্যানগুলা একা 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 নিও না একজন একটা ফ্যান নাও এটা দেখা করে